শোনো, হ্যাঁ, এভাবে লুকায় লুকায় আর কত দেরি? তোমাকে বলতে বলতে বুঝছো, এখন আর সহ্য হচ্ছে না। কি সহ্য হচ্ছে না? তুমি বোঝো না কিছু। কি? তোমার খুব কাছে হতে ইচ্ছে করে। এই শীতের মধ্যে সবাই বিয়ে করছে, সবাই বিয়ে করছে। তোমারে কই যে তোমার বাসায় প্রস্তাব পাঠায়, তুমি কি কও? না, তুমি লেখাপড়া করবা, তুমি তোমার ফ্যামিলি চালাইবা, তুমি চাকরি বাকরি করবা, করো। আরে বাবু রাগ করতেছো কেন? আমিও তো চাই বিয়ে শাদী করতে, বুঝছো? কিন্তু কি করব বলো? জানোই তো যে আমার প্রবলেম। আমি তো দেখবো, বলছি না বিয়ের পর তুমি দেখবো। দেখবা? অ, সত্যি একদিন। শোনো, কি? শোনো, কথা বলবো। বলো। খুব ইচ্ছে করতেছে আদার দিকে। তুমি একটা পাগল। আমি তো পাগলই, আমি তোমার পাগল সেটা তো আমি জানি। তুমি আমারই পাগল থাকবা, বুঝতে পেরেছো? আর শোনো, তুমি যে বললে যে তুমি আমার ফ্যামিলিকে দেখবে, তুমি একদিন দিয়ে পরে বলবে কি যে না, তোমার ফ্যামিলিকে আমি চালাবো, হ্যান তেন এটা সেটা অনেক কিছু বলবে। তখন তখন আমি কি করবো বলো? কিভাবে চালাবো আমার ফ্যামিলিকে? তখন তো আমি বন্দি হয়ে যাব, বিয়ে শাদী করার পর রাস্তা পড়ে যাব। একটা কথা বললি, আমি না বিয়ের পর তোমাকে লেখাপড়া করালাম, সমস্যা কোথায়? আর চাকরি বাকরি করবা, করবো যেটা সমাজ বলে, বা আমার ফ্যামিলি থেকে যেটা সাপোর্ট করবে, আমি যেটা সাপোর্ট করবো, ওরকম একটা জব না হয় তোমাকে খুঁজে দিলাম। হ্যাপি তো? হ্যাঁ, হ্যাপি। তাহলে আমাকে এখন একটু হ্যাপি করো। আচ্ছা, তাহলে আমরা কবে বিয়ে করবো বল? বিয়ে তো করবো খুব দ্রুত, কিন্তু এখন তোমাকে খুব কাছ থেকে আদর করতে হবে। চলো তো। আচ্ছা, তারপরে যাবো। এখানে কি? বল, এখানে কি? ইয়ে, আসলে এমনিতেই এইদিকে আসছিলাম। এমনিতে এদিকে আসছিলাম, এদিকে যাচ্ছিলি কেন? এদিকে কি? একটু দরকারে যাচ্ছিলাম। ওর সাথে তোর কি? তোরা কতদিন নিষেধ করছো ওর সাথে তুই মিশবি না? কতদিন নিষেধ করছি? না, এই আঙ্কেল আসলে তেমন কিছু না। ওই যে ওখানে একটা মেহেদি গাছ আছে তো। চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। তুমি কেমন ছেলে সেটা তো আমি ভালো করে জানি না। হ্যাঁ, এই গ্রামে থেকে তুমি কার সাথে কি করো না করো সেটা আমাদের কাছে খবর আসে না। এখন শেষ পর্যন্ত তুমি আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দিয়েছো। হ্যাঁ, আমার একটা ছোট সহজ সরল মেয়ে পেয়ে তুমি ওর সাথে যা ইচ্ছা তাই করে বেড়াবে, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? সেটা কখনো হতে পারে না। দেখেন আঙ্কেল, লোকে অনেক কথা বলতেই পারে, স্বাভাবিক। মুখে, লোকের মুখ আছে, ওটা তো আটকানো যায় না। এখন কে কি বললো তার জন্য আপনি আমাকে এইভাবে বলবেন, আসলে এটা তো আমি রেসপেক্ট করি না। আর ফাকিলা, তোমার বাবা কিন্তু আমাকে অপমান করতেছো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। অপমানের দেখছো কি তুমি? অপমানের তুমি কি দেখেছো? অপমানের তো তুমি কিছুই দেখোনি। তোমাকে আমি বোঝাবো। আমি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে তোমার নামে নালিশ দিব। এই গ্রামে তুমি দেখি কি করে থাকো। চলো আমার সাথে, না চলো। বাবা, বলছি কি, ওই চেয়ারম্যান সাহেবের কাছে কেন? এটা তো বলো না তুমি, আমি কি তোমাকে জোর করে নিয়ে আসছি? না না বাবা, আমাকে জোর করে না। ওই যে ওখানে একটা মেহেদি গাছ আছে, তো তোর কাছ থেকে আমি বললাম যে তুমি আমাকে কয়টা পাতা পেরে দাও, আমি বাসায় গিয়ে বাড়িতে হাতে দিব, এই জন্য আর। এই জঙ্গলের মধ্যে মেহেদি গাছ, আমার বাড়ির আঙ্গিনায় মেহেদি গাছ পাতা মরে যাচ্ছে, মেহেদি দেওয়ার মতো কেউ নেই, আর তুই জঙ্গল আসছিস মেহেদি দেওয়ার জন্য? হ্যাঁ, তুই আমাকে শিখাচ্ছিস? চল, চল বাড়িতে চল, চল, চল। আল্লাহ বাঁচাইছি, আল্লাহ বাঁচাইছি। আজকের পরে থেকে আর না, কানে ধরছি, আর না, অল্পতে বেঁচে গেছি, অল্পতে বেঁচে গেছি।